এবছর আমাদের ভাবনা হচ্ছে পত্র শোভা। পত্র শোভা মানে ঝরা পাতা বেসিক্যালি মানুষ কি করে। তো কি চলছে বন্ধুগণ, পুজোর মাত্র আর 20 দিন বাকি। আমি এখন চলে এসেছি কুমোরটুলি পার্কের সামনে। আর কুমোরটুলি পার্কের যে সার্বজনীন যে দুর্গাপূজাটা হয়, ওই দুর্গাপুজোর এবছরের থিম হচ্ছে পত্র লেখা। আর পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে অলরেডি। আর থিমটা এবছর কত সুন্দর হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। ভেতরটা গিয়ে দেখবো আর্টিস্টরা কিরকম কাজ করছে। আর চলো দেখা যাক ভেতরে কি হয়। এবছরের থিমটা তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকম হচ্ছে অন্য বছরের তুলনায়। সো এই দিকটা এন্ট্রি হতে পারে সম্ভবত, এই গেটটা, আর এই সাইডেরটা হয়তো সম্ভবত এক্সিট হতে পারে। আর ভেতরটা ঢুকে দেখবো যে কীরকম হয়। আর ভিআইপি লাইনটা মনে হয় মিডিল দিয়ে হতে পারে। তো দেখা যাক, চলুন ভেতরটা কীরকম হচ্ছে কাজগুলো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বাঁশ, এছাড়া আরও অন্যান্য কাঠ যেগুলো দিয়ে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সমস্ত কিছু এখানে আছে। খুবই জোর কদমে কাজ হচ্ছে। রাত্রির দিকে নাকি আরো সুন্দরভাবে কাজ হয়, কারণ দিনের বেলা যেহেতু এখন গরম, সেই জন্য রাত্রির দিকে বেশিরভাগ কাজটা রাতেই শুরু করে এনারা। এই দিকটা দেখতে পাচ্ছ, আমরা অনেকেই জানি এই সাইড দিয়ে আমরা বেশিরভাগ সময় ঢুকে থাকি, বা ওইটা দিয়ে। আর এটা হচ্ছে ব্যাক সাইড বলতে পারেন। আর এইখানেই আর্টিস্টরা সব আছেন ওনারা। আর ভেতরে কাজটা কতদূর হলো সব কিছুই দেখাবো তোমাদেরকে, চলো দেখা যাক। তো পত্র লেখার সমস্ত কাজটাই পাতা বা কাঠ দিয়ে তৈরি হচ্ছে, বাঁশের সমস্ত কিছু। এখানে আর্টিস্ট দাদারা আছেন দেখতে পাচ্ছ, ওনারা খুবই ভালোভাবে কাজ শুরু করে দিয়েছেন। মায়ের প্রতিমা, সো আর্টিস্ট দাদাদের কাছ থেকে শুনে নেবো এখানে থিমটা কিরকম হচ্ছে আর কিরকম হচ্ছে। প্রস্তুতি চলছে অলরেডি, চলো। বলছি দাদা, এখানে থিমটা তাহলে এবছর কি হচ্ছে? এবছর আমাদের ভাবনা হচ্ছে পত্র শোভা। পত্র শোভা মানে ঝরা পাতা বেসিক্যালি মানুষ কি করে, জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা। তো সেই পাতাগুলোকে দিয়ে আমরা এবছর নিত্য নতুন শিল্প দিয়ে সৃষ্টি করছি, কিছু কালার করে, কিছু পাতাটাকে কেটে, হাতে কেটে। এই টেকনিকটা জাপানে অলরেডি হয়, কিন্তু সেখানে তারা বিভিন্ন রকম মেশিন ইউজ করে, তারা লেজার কাটিং ইউজ করে। কিন্তু আমরা এবছর বাংলায় যেহেতু প্রথমবার করছি, এবং সেখানে আমরা পুরোটাই হাতে, আমাদের শিল্পীরা হাতে পাতপত্রগুলোকে কেটে তারপরে আমাদের শিল্পটাকে দেখানোর চেষ্টা করছি। আর কিছু পাতার কিছু বোর্ড তৈরি হচ্ছে, যেখানে স্কাল্পচার, আরো বিভিন্ন কাজ আছে, যেটা প্যান্ডেল শেষ হওয়ার পথে পথে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ। আর মায়ের মূর্তিটা কিরকম হচ্ছে? এটা এই থিম বেসিকে থিমের সাথে সামঞ্জস্য করে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি কাজ আপনাদের কত দূর? এখনো অব্দি 60% কাজ টোটাল হয়েছে, আরো ইনস্টলেশন বাকি আছে। আচ্ছা, বলতে পারি মোটামুটি পুজোর মানে ওই ধরুন পঞ্চমী যদি হয়, হ্যাঁ আমাদের মহালয়াতে ওপেনিং ফাইনাল হয়ে যাচ্ছে। আমাদের মহালয়াতে এবছর ওপেনিং হয়েছে। আচ্ছা, মহালয়াতে এবছর ওপেনিং হয়ে যাচ্ছে। তো তা আমাদেরকে তাহলে সেরকম ভাবেই কাজ করতে হচ্ছে। একদমই, অবশ্যই। রাতে কি কাজ করতে হচ্ছে? হ্যাঁ, আমাদের ডে নাইট হচ্ছে না আমাদের। দারুণ ভাবে চলছে, জোর কদমে বলতে পারি। বাহ, তো এবছর আমরা ভালো কিছু একটা দেখতে চাইছি। হ্যাঁ, একটা নতুন পরিকল্পনা বাংলায় এবছর এই পত্র শোভাটা আমরা প্রথমবারই করছি। প্রথমবারই হচ্ছে বাংলা, এর আগে এরকম কাজ হয়নি। তো আশা করি দর্শক বৃন্দদেরকে যে আপনাদের কাজটা অনেক ভালো লাগবে। আপনারা আসুন, আপনাদের শুভকামনা রইল অনেক, যে আপনাদের দীপাবলি বা শারদ উৎসবটা খুব শুভ কাটুক। হ্যাঁ, আমরা তো অপেক্ষা করে আছি দুর্গাপুজোটা মানে এরকম ধরনের, এরকম নতুন কিছু দেখবো বলে। একদমই তো, আর নতুন কিছু হচ্ছেও সেরকম। তো এবছর এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এইটা উত্তর কলকাতার সব থেকে যে ফেমাস ঠাকুরগুলো আছে তার মধ্যে অন্যতম একটা, কুমোরটুলি পার্কের কুমোরটুলি সার্বজনীন। তো আপনাদেরকে বাইরের পুরো কাজটা দেখাবো কিরকম করছেন দাদারা, চলুন। সো
দেখতে পাচ্ছেন বাইরে থেকে বাঁশের কত সুন্দর কারুকার্য এনারা করেছেন, আর পুরোটাই পাতা দিয়ে হচ্ছে যেহেতু, তো বুঝতে পারছেন এবছর বাংলার বুকে খুবই নতুন ধরনের একটা কনসেপ্ট আসতে চলেছে। আর এই থিমটা অবশ্যই দেখার চেষ্টা করবেন কুমোরটুলি পার্কে, কুমোরটুলি সার্বজনীন। যেটা আপনাকে আসতে হবে, সোয়াবাজার মেট্রো স্টেশন থেকে নামবেন, নেবে খানিকটা এগিয়ে এসে বাঁহাতে দেখবেন রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা বরাবর চলে আসবেন শোভাবাজার ঘাটের দিকে, আসলেই দেখতে পাবেন প্রথমে পড়বে কুমোরটুলি পার্কের এই ঠাকুরটা। একটা জিনিস, এই সমস্ত থিমগুলো আমাদেরকে উপহার দেয় মহান আর্টিস্টরা, যারা এই জিনিসগুলো, এই কারুকার্যগুলো আমাদের সামনে ফুটিয়ে তোলে। তো ওনাদেরকে প্রণাম জানাই, আর খুবই ভালো লাগলো এত সুন্দরভাবে ওনাদের কথাবার্তা দেখলেন আর বুঝতে পারলেন ওনারা কত সুন্দরভাবে মানুষের সাথে মিশে থাকে। আর সেই যে একটা দম্ভ যে জিনিসটা মানুষের মানে একটা জায়গায় পৌঁছে গেলে সেই জিনিসটা এনাদের মধ্যে কখনোই থাকে না। আর আর্টিস্টটা খুবই হাম্বেল হয়, আর এনাদেরকে অবশ্যই রেসপেক্ট দিয়ে চলবেন, এনারা ডিজার্ভ করে সেই জিনিসটা। আর আমরা কলকাতার বুকে এত ভালো ভালো প্যান্ডেল দেখতে পাই এনাদেরই দৌলতে। সো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কাজগুলো কেমন লেগেছে আপনাদের সেটাও বলবেন। আর এবছর নতুন কনসেপ্ট যেহেতু, সেটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আর একটা লাইক তো করতেই পারেন আর্টিস্টদের জন্য, যেহেতু এরকম একটা নতুন ধরনের কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরেছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর এরকম নতুন ভিডিও আরও জায়গার প্যান্ডেলের ভিডিও এই চ্যানেলে পাবেন। তো বং ডে নামকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।